হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আশা করি গীতা জয়ন্তী খুব সুন্দরভাবে পালন করেছেন এবং ভগবানের অশেষ অশেষ কৃপা লাভ করেছেন। আজকের বিষয় হবে, আমরা জানি এই জগতে অনেক কিছু বস্তু আছে, অনেক কিছু শিক্ষাও আছে। তার মধ্যে আমরা দুটো বিষয় আজকে শিক্ষা গ্রহণ করব। কি? একটা হচ্ছে আইসক্রিম, যেটা আমরা গরমকালে প্রায় সবাই খেতে ভালোবাসে, আর একটা হচ্ছে মোমবাতি, যেটা আমরা জানেন অন্ধকারকে আলো প্রদান করেন। তো এই দুটো জিনিস থেকে আমরা প্রত্যেকের জীবনে অনেক সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, যেটা আমাদের জীবনের শুধু আমার নয়, প্রত্যেকের জীবনেরই বড় মঙ্গল সাধিত হবে। তো আসুন আমরা এই দুটো বস্তু থেকে আমাদের জীবনে কি শিক্ষা গ্রহণ করতে পারি, সুন্দরভাবে জীবন গড়ে তুলতে পারি, সেই কথাই আজকে আমরা আলোচনা করব। কেমন? নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। দেখুন, আপনারা জানেন আইসক্রিম রাখলেই গলে যায়, নিজে নিজেই গলে যায়, তাকে কিছু করতে হয় না। কিন্তু মোমবাতি গলে যায়। কীরকম গলে যায়? সে আলো প্রদান করে। কাকে আলো প্রদান করছে? অন্যজনকে আলো প্রদান করে সে গলে যায়। তো এখন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব যে আইসক্রিম সে নিজে নিজে গলে যাচ্ছে, মানে আমাদের জীবনটা যদি নিজের ইন্দ্র তৃপ্তি, নিজে ভালোভাবে খাবো, ঘুরবো, বিভিন্ন বাড়িতে নিজে ভোগ বিলাস করবো, তো এখানে কি ভালো লাগবে বলুন? আপনারা আনন্দ পাবেন না? জগতে আপনার পরম মঙ্গল হবে? হবে? হবে না। কিন্তু দেখুন, সে একই বস্তু, জড় বস্তু মোমবাতি, সে কি হচ্ছে? অন্যজনকে আলো প্রদান করছেন এবং সে নিজে গলছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, যে ব্যক্তি জগতের পরম মঙ্গল সাধিত করবে, সে কি হবে? নিজেরও মঙ্গল, অন্যজনেরও মঙ্গল। কীরকম? ধরুন, আপনি মহাপ্রভু কি দিয়েছেন আমাদের শিক্ষা? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে পর উপকার। আমরা যেহেতু কলিযুগে বাস করছি, মহাপ্রভু আমাদের কলিযুগের কি বলবো মহান, যেনার উপাসনা করলে আমরা ভগবানের কাছে ফিরে যাব। তো তিনি কি বলছেন? যে ভারতভূমিতে যদি আমরা জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের পর উপকার করতে হবে। আর মহাপ্রভুর যদি সেই কথা আমরা পালন করি, মহাপ্রভু আমাদের কত খুশি হবে, তখন আমাদের কি হবে? সমস্ত সমস্যা থেকে দূর হতে পারবো। তো এই মোমবাতি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে তিনি কষ্ট পাচ্ছে, কিন্তু অন্যজনকে আলো প্রদান করে করে তিনি গলে যাচ্ছেন। তা আমরা এই মনুষ্য জীবন পেয়েছি, আমরা যদি এই ভগবানের সেবা, ভক্ত সেবা বা জীবের প্রতি যদি করুণা প্রদর্শন করি, তখনই কী হবে? আমাদের জীবন ধন্য হবে। শুধু আমার না, অন্য জীবনেও ধন্য হবে। এই যে আমাদের প্রভুপাদ শিক্ষা দিয়েছেন যে তোমরা গ্রন্থ প্রচার করো, গ্রন্থ প্রচার করো। কী হবে? আমরা যখন মানুষের কাছে বিভিন্ন খারাপ কথা শোনার পরেও তারা যখন সেই গীতাটা যখন পড়বে, গ্রন্থ অধ্যয়ন করবে, তখন কী হবে? তার জীবনের পরম মঙ্গল সাধিত হবে। হয়তো আমরা ভাববো আমার অন্যজনকে গীতা প্রচার করা বা দান করা, এতে লাভ কি? আমার কি লাভ হবে? আচ্ছা, আমি অন্য কিছু কাজ করলে লাভ হবে। অন্য কিছু কাজ করলে কি আজকের মতো নিজের লাভ হবে, অন্যর কারো মঙ্গল হবে না। তাই আমাদের জীবনকে কী করতে হবে? মোমবাতির মতো। এখন প্রশ্ন আসবে যে প্রভু, মোমবাতির মতো অন্য জীবন করে আমার লাভ কি? আপনারা দেখুন, কয়েকটা জিনিস আমি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যে সমস্ত দেখবেন সাধকারে, ভগবানের প্রিয় ভক্তরা বা সাধুরা, যারা কিছু ভগবানের জন্য, ভক্তের জন্য করেছেন, তারা কোথায় থাকে? তারা দেখবেন বিভিন্ন মন্দিরে থাকেন। শুধু প্রত্যেক দিন তাদেরকে পূজা অর্চনা করা হয়, তাদের দিকে সবাই প্রণাম করে, তাদের দর্শন করে। আপনি সেই দেবদেবিতা থেকে একদম বিষ্ণুর যত মহান মহান বৈষ্ণব আছে, ভগবান কৃষ্ণের পর্যন্ত দেখুন। আপনি আমাদের প্রভুপাদ দেখুন, স্বরগোস্বামী দেখুন। আপনি যদি আবার রামকৃষ্ণদেবে দেখতে চান, রামকৃষ্ণদেবকে দেখুন, তিনি মা কালীর উপাসক ছিলেন, তেনার পূজা করছেন কিনা?
তিনি কি নিজের জন্য করছেন? তিনি তো নিজে সংসার করে থাকতে পারতেন, তিনি কার কি করলেন না, দেবী উপাসক করলেন। কার? কালী মাতা। আমাদের প্রভুপাদ দেখুন কি করলেন, কৃষ্ণের উপাসনা করলেন। আজকে তেনারা কিছু রামকৃষ্ণদেব বলুন, আমাদের প্রভুপাদ বলুন, বা আমাদের যারা গোস্বামীরা আছেন, তারা আজকে প্রত্যেকটা মন্দিরে সেই ভগবানের চরণ কমলে থেকে পূজিত হচ্ছেন। কেন? তারা অন্যের জন্য উপকার করেছেন। আর যেনারা দেখুন নিজের জন্য ভোগবিলাস করে, তাদের কথা আমরা কখনো শুনতে পাই না, তাদের কোনো ইতিহাস আমরা পাই না, কোনো তাদের ভগবানের মন্দিরে পূজা হয় না। তাই মহাপ্রভু বলেছেন, যেহেতু আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, অবশ্যই আমাদের বড় উপকার করা উচিত। তাই আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। একসময় প্রভুপাদ ট্যাক্সি করে যাচ্ছিলেন, যেতে যেতে তিনি জগতের পরিবেশ দেখে তিনি কান্না করছেন। তখন তার শিষ্যরা বলছেন, আরে গুরুদেব, আপনি কান্না করছেন কেন, কি হয়েছে? কিছু বলছে না। যখন তিনি গৃহে মানে তেনার মন্দিরে ফিরে গেলেন, বলছে এই জগতের মানুষ শুধু নিজেকে ইন্দ্রতৃপ্তি করে যেন দিন রাত কঠোরভাবে পরিশ্রম করছে। তারা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি করলে তারা শান্তি পাবে। এর জন্য আমাকে কি করতে হবে, জগতের মানুষকে বোঝাতে হবে, কৃষ্ণভক্তি প্রচার করতে হবে, তখনই আমার এই জীবন ধন্য হবে। তো দেখুন সেই প্রভুপাদ কিন্তু আজ সারা বিশ্বের মানুষকে কি করেছেন, সে মোমবাতির মতো আলো প্রদান করেছেন। তিনি কখনো নিজের চিন্তা করেছেন না, কিন্তু যারা না নিজের চিন্তা করেছেন তারা কি সুখে আছেন? পায় না। আপনারা দেখবেন কখনো কাউকে কিছু দিয়ে আপনারা খাওয়া দাওয়া করবেন, দেখবেন সেটা বেশি আনন্দ পাবেন। আর যখন কোনো কিছু কিছু নিজে খেয়ে নেবেন, যে আমি একটা ভালো খাবার পেয়েছি, নিজে কিনে কাকেও দেবো না, আনন্দ পাবেন? পাবে না। যেমন বাড়িতে কি হয়, কোনো স্বামীরা কিছু আনে তার ছেলে সন্তানকে সবাইকে দিয়ে খেলে, তখন কি সে আনন্দ পায়। আর সে যদি বলে না না, আমার বাড়িতে সন্তান, বাবা মা এদের দিয়ে কি দরকার, স্ত্রীকে আমি নিজে ভালো খেয়ে নিই, আনন্দ পাওয়া যায় না। তাই যদি আমরা সত্যিকারের এই মনুষ্য জীবনকে ধন্য করতে চাই এবং আমার নিজের জীবনকে যদি মঙ্গল করতে চাই, তা আমরা এই মোমবাতির মতো নিজের জীবনের শিক্ষা গ্রহণ করতে পারি। তখন কি হবে, আপনি জীবনে অনেক কিছু আনন্দ পাবেন, যে হ্যাঁ আমি এই মনুষ্য জীবন ভারতবর্ষে পেয়ে আমি মানুষের জন্য কিছু করেছি, তাদের কৃষ্ণ ভক্তি প্রদান করেছি। তাদের যে জীবনের উদ্দেশ্য ছিল শুধু ভোগবিলাস ইন্দ্রতৃপ্তি করে জীবনটা পার হয়ে যাব। যেমন আমাদের বাড়িতে আমরা কি ভাবতাম ভক্তি জীবনে আসার আগে, যে দেখো জন্মগ্রহণ করেছো, পড়াশোনা করে চাকরি করো, চাকরির বিয়ে করো, দিয়ে তোমার সন্তানদেরকে একটু ভালো শিক্ষা দাও, তাদের জন্য জীবনে কিছু করে দাও, দিয়ে তোমার জীবনটা শেষ, এই জীবনটা ধন্য। এটা কি আমাদের জীবন ধন্য বলুন? আমাদের আবার এই জনিতে আসতে হবে। কিন্তু আচার্যরা শাস্ত্র গ্রন্থের মধ্যে আমরা কি বুঝতে পারলাম, মহাপুরুষ শিক্ষা থেকে না, এভাবে আমরা এসে চলে যাওয়াতে আমাদের জীবনটা হচ্ছে বৃথা। আমাদের কি করতে হবে, এই জগতের মানুষের পরম মঙ্গল সাধিত করতে হবে। তাই আমার এই দুটো জিনিস দেখে অত্যন্ত শিক্ষা গ্রহণ করেছি, তাই আপনাদের সবাইকে শেয়ার করলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এরকম অন্যজনকে কৃপা করুন, কৃষ্ণ ভক্তি প্রদান করুন, তাদের কৃষ্ণ ভক্তির কাছে আনুন, বলুন দেখুন এতদিন তো ভোগবিলাস করেছেন, আনন্দ কিছুই পায় না, আর এটাতে কখনো আনন্দ পাবে না। যযাতি মহারাজ, তিনি এত ভোগবিলাসী, তিনি মহারাজ ছিলেন, তার যৌবন পুরো বৃদ্ধ হয়ে গেছে, পারছে না, তারপর তার সন্তানকে বলছেন আমাকে তোমার যৌবন ধার দাও, তার সন্তান দিল, তারপরে তিনি সন্তুষ্ট, পরে ভাবছেন আমার জীবনটা হচ্ছে বৃথা হয়ে গেল। তো তাদের দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে এভাবে আমাদের জীবনটাকে কখনো নষ্ট করা উচিত নয়। তাই আপনাদের বলছি, যদি কথাটা আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যজনকে শেয়ার করবেন, তাদের বলবেন। দেখুন আপনি অন্যের জন্য করুন, বিশেষ করে ভগবানের জন্য করুন, ভক্তের জন্য করুন, আর অন্যজনকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, তার জীবনের উদ্দেশ্য তাদের প্রদান করুন। দেখুন তাদের জীবনের যে অন্ধকার, তাদের যে জীবনের দুঃখ কষ্ট, তাদের যে মোহ আছে, সেগুলোকে আপনারা যদি ধীরে ধীরে তাদের কাটিয়ে দিতে পারেন, তারা তখনকে দিব্য আনন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, তখন তারা দিব্য আনন্দ লাভ করবেন। আমরা বাস্তবেও যদি দেখতে চান যে বিদেশিরা তাদের সরকার থেকে টাকা দেয় এনজয় করার জন্য, তারাও চিন্তা করলে এইসব এনজয় করে কি আনন্দ পাবো, তারা আজকে দেখুন সব কিছু ছেড়ে তিলক কণ্ঠীমালা পরে আজকে ভগবানের নাম করছে। আর তাই সেটা তাদের আনন্দ পাচ্ছে বলেন আজকে দেখুন সারা বিশ্বের তেনারাই সেই সমস্ত মহান বৈষ্ণবীরা কৃষ্ণভক্তি প্রচার করছেন। কেন? তারা বোঝাচ্ছেন যে আমরাও তোমাদের মতো একসময় ছিলাম,
যে নিজের জীবনকে শুধু আজকের মতো ভোগ করে করে জীবনটা শেষ করে দেবো, কিন্তু এটার কোনো শান্তি পায় না। তাই এখন বুঝতে পারলাম আমাদের জীবনটা মোমবাতির মতো হওয়া উচিত। অন্যজনকে কৃপা করে তাদের কৃষ্ণ ভক্তি, তাদের জীবনে যে দুঃখ কষ্ট, যে আত্মহত্যা করছে, সেখান থেকে তাদের উদ্ধার করে তারা ভগবানের কাছে যেন ফিরে যেতে পারে। আপনি বলুন, এই জগতের মানুষ কত আত্মহত্যা করছে, কেন করছে? কেন? তারা সুখের জন্য চেষ্টা করছে, পাচ্ছে না, দুঃখ পাচ্ছে, বা কারো কাছে লাঞ্ছিত হচ্ছে, কারো কাছে প্রতারণা হচ্ছে। কিন্তু একটু ভগবানের জন্য করুন, জগতের মানুষের মঙ্গলের জন্য করুন, দেখুন তেনাদের কাছ থেকে আপনি অশেষ কৃপা লাভ করবেন। আর তখন কি হবে? আপনার জীবন ধন্য হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক সময় অনেক ব্যক্তি বলে, না না, আমি আমার নিজের জীবনটা খুব কষ্ট পাচ্ছি, আমি কিছু করতে পারছি না, তো কি লাভ হবে, জীবনটা বৃথা হয়ে গেল, এত কষ্ট। তো এক সাধুর কাছে গেছেন। তো সাধুকে যে বলছি, জানেন আমার জীবনটা খুব কষ্ট, আমি আর পারছি না। কারণ তিনি কখনো কারো মঙ্গল করে না, তো কোনো কারো ভগবানের উপাসনা করে না, শুধু নিজেকে ভোগ বিলাস করতে চায়। তখন সাধু বাবা বললেন, দেখো তুমি একটা গাছ আছে ওই সামনে, গাছটার ডালটা উপরে উঠে গেছে, ওইটাকে একটু নিচু করে বাঁকিয়ে বেঁধে দাও। খুব সুন্দর ঝাঁকড়ায় গাছটা, তো বেঁধে দিয়েছে। পরে বলছে তুমি পরে ফল পেয়ে যাবে। 6 মাস পরে দেখছি তার জীবন খুব সুন্দর, মানে আগে যেরকম ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা ছিল, সব টাকা পয়সা চাকরি সব পেয়ে গেছে। তখন সাধু বাবার কাছে এসছে, এসে বলছেন, সাধু বাবা আমার আগের জীবন খুব কষ্ট ছিল, কিন্তু আপনার এই যে কি আমাকে শিখালেন, আমি এটা করলাম গাছে। সে বলছে, না আমি করি না। তুমি কি করেছো? ওই যে গাছটা ডালটা একটু বাঁকিয়ে বেঁধে দিয়েছে না, ওখানে একটা পক্ষী, মানে পাখি যে খুব সুন্দরভাবে সে বাসা বাঁধে সুন্দর জীবনযাপন করে তার সন্তানকে পালন করেছেন। তখন তারা চিন্তা করতে, এত সুন্দরভাবে কে এত সুন্দর বেঁধে দিল। সেই যেতে তোমার প্রতি যে খুশি হয়েছে, তার কৃপায় তুমি আজকে ধন দৌলত পাচ্ছ। তো বলার উদ্দেশ্যে জড়গত শিক্ষা থেকে যখন আপনারা অন্যের জন্য করবেন না, তাদের কৃপা পাবেন। বিশেষ করে ভগবানের জন্য করুন, ভগবানের ভক্তের জন্য করুন। এটা চিরস্থায়ী হয়ে যায়, ভগবানের খাতে নাম লেখা থাকবে যে আমার ভক্ত আমার ভক্তের জন্য এত কিছু করেছেন, তাতে আরও অমর হয়ে থাকবে। তো আমি এটাই আপনার কাছে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং সাবস্ক্রাইব যদি ভালো লাগে করবেন। অবশ্যই আপনার যদি আরও কোনো প্রশ্ন মন্তব্য থাকে আমাকে কমেন্ট করতে পারেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।